রমজানের এই পবিত্র মাসে ভালো কাজের হোটেল আবারও মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এখানে কোনো টাকা লাগে না, শুধু একটা ছোট্ট ভালো কাজ করলেই কেউ খেতে পারবে। আজকের ইফতারে ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজারো মানুষ একসাথে বসে আনন্দের সঙ্গে খাবার উপভোগ করছে। প্রতিটি খাবারের সঙ্গে লুকানো আছে ভালো কাজের বার্তা। যে কোনো ব্যক্তি নিজের ছোট্ট ভালো কাজের বিনিময়ে এই খাবারের স্বাদ উপভোগ করতে পারে। তো 2009 সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তবে এই যে প্রতিদিনের খাবারের আয়োজনটা আমরা করোনার সময় থেকে শুরু করছি। বর্তমানে ঢাকা শহরে এবং ঢাকার বাইরে 21টা পয়েন্টে আমাদের এই ইফতারির কার্যক্রম চলতেছে এবং 3টা স্পটে আমাদের সেহরির কার্যক্রম চলে। কারওয়ান বাজার, বাসাবো এবং সদরঘাট। এছাড়াও বিভিন্ন দিন বিভিন্ন বস্তিতে আমরা ইফতারির সেহরির বক্স বিতরণ করে থাকি। আর ঢাকার বাইরে চট্টগ্রাম, মাদারীপুর এবং কুড়িগ্রাম, এই 3টা জায়গায় আমাদের 5টা স্পটে, যেমন কুড়িগ্রামে 2টা স্পটে, চট্টগ্রাম 2টা স্পটে এবং মাদারীপুরে 1টা স্পটে আমাদের এই ইফতারের আয়োজনটা চলে। আমরা প্রতিদিন প্রায় 7,000 মানুষের সেহরি ইফতারের কার্যক্রম করতেছি। এছাড়াও 1000 প্লাস আর কি 1200-র মতো সেহরির ব্যবস্থা করে থাকি। আমাদের বর্তমানে এই রমজান মাসে আমাদের লক্ষ্য হচ্ছে 1,10,000 মানুষের ইফতারের কার্যক্রম সম্পন্ন করার। এখানে যে কেউ খেতে পারে। এই খাবারের দাম হচ্ছে একটা ভালো কাজ। এই জায়গা থেকে আমাদের হোটেলের নাম হচ্ছে ভালো কাজের হোটেল। বর্তমানে আমাদের 4000 প্লাস মেম্বার আছে, 4000-এর মতো আর কি। ওনারা প্রতি মাসে 300 টাকা করে আমাদের এখানে ডোনেশন দিয়ে থাকে। এছাড়াও কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে সহায়তা করে। ওনাদের সহায়তা এবং আমাদের মেম্বারদের সহযোগিতার কারণে আজকে আমরা এত দূরে এগিয়ে আসতে পারছি। এখানে উন্মুক্ত ভাবেও দিতে পারে এবং কেউ যদি চায় আমাদের মেম্বার হিসাবেও দিতে পারে। না, প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার থাকে। একদিন থাকে খিচুড়ির সাথে থাকে 2টা খেজুর, একটা ঝাল ফ্রাই, সাথে পানি এবং শরবত। একদিন থাকে গরুর তেহারি, সাথে 2 পিস খেজুর, পানি এবং শরবত। আমাদের যিনি প্রতিষ্ঠাতা আরিফুর রহমান শিহাব ভাই, উনি ওনার ছোট ভাই এবং ওনাদের বন্ধুরা মিলে এই কাজটা শুরু করেন। আন্টি আগে বাসায় রান্না করে দিত, মানে ঈদের সময় অথবা যে কোনো একটা সময় আর কি। হঠাৎ করে উনি কমলাপুর স্টেশনে নিয়ে যায়, যে মানুষরা থাকে ওনাদের খাবারটা বিতরণ করে দিতেন। এ থেকে উনি অনেকটা আনন্দ অনুভব করতেন। এই জায়গা থেকে উনি হঠাৎ করে মাথায় একটা পরিকল্পনা আসে যে মানুষরা, আমি যে খাওয়াচ্ছি এই মানুষদের যদি আমরা ছোট্ট করে একটা করে ভালো কাজ করতে বলি, এটা কেমন হয়। এই জায়গা থেকে উনি যখন খাবার দেয় তখন ওনাদের বলে যে আপনারা এই যে খাবারটা দিচ্ছেন, এই খাবারের দাম কিন্তু একটা ভালো কাজ, আপনারা এর বিনিময়ে একজনের উপকার করে দিবেন, ছোট্ট ছোট ভালো কাজগুলা করবেন, তাইলে এই খাবারের কিন্তু দাম পরিশোধ হবে, মূল্য পরিশোধ হবে। যখন করোনা আসে, করোনার সময় থেকে উনি এইভাবে খাবার বিতরণ করতেন। তো অনেক মানুষ তখন কর্মহীন, অনেকের মানে বাসায় খাবার নাই। তখন এই জায়গা থেকে উনি শুরু করেন যে মানুষগুলা এখানে খেতে আসবে, ওনাদের যদি আমি প্রতিদিন খাবার দেই তাহলে কেমন হবে। তো এই জায়গা থেকে উনি প্রতিদিন অল্প অল্প করে খাবার দেওয়া শুরু করলো। অনেক মানুষ তখন সারা দিছে যে আপনারা এটা প্রতিদিন করেন এবং আপনারা মেম্বারের কার্যক্রম শুরু করেন, যে আপনারা মেম্বারের কাছ থেকে চাঁদা নেন। অনেক মানুষ তখন মানে নাম লেখাইছে যে প্রতিদিন 10 টাকা করে, মাসে 300 টাকা করে আমরা দিব। এভাবে করতে করতে আল্লাহর রহমতে কমলাপুর ছাড়াও বর্তমানে আমরা ঢাকা শহরে 16টা স্পটে এইভাবে এখন খাবার বিতরণ করে থাকি। এখানে হচ্ছে আমাদের অনেকেই আছে যারা পার্মানেন্ট ভলেন্টিয়ার, অনেকে আছে হচ্ছে পার্ট টাইম ভলেন্টিয়ার। মানে এখানে আমাদের যারা আছে সবাই হচ্ছে স্টুডেন্ট, সবাই এই কাজের সাথে মানে ভালো লাগার জায়গা থেকে যুক্ত আছে। হোটেলের এই উদ্যোগ শুধু ক্ষুধা মেটাচ্ছে না, বরং মানুষের মধ্যে দেওয়া সহানুভূতি এবং সামাজিক দায়িত্ব বোধ জাগাচ্ছে। রমজানের এই মাসে ভালো কাজের বিনিময়ে খাবার পাওয়া শিক্ষণীয় এক বার্তা, যা সব বয়সের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, নতুন কাগজ।